এই পৃথিবীতে ইসলাম কোনো নতুন ধর্ম নয়। ইসলাম শুরু হয়নি ১৪০০ বছর আগে, বরং ইসলামের শুরু হয়েছে মানবজাতির প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম এর মাধ্যমে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। জাতি, ভাষা ও দেশের পার্থক্য থাকলেও সবার দাওয়াত ছিল একটাই, এক আল্লাহর ইবাদত করো, তারই কাছে আত্মসমর্পণ করো। আজ আমরা জানব হযরত আদম আলাইহিসসালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসলামের সেই মহান ইতিহাস। আমি অতি ক্ষুদ্র এবং নগণ্য একজন মানুষ। আমার কথায়, আমার উপস্থাপনায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, এবং আপনারা যারা আমার কথা শুনতেছেন, আপনারাও যদি আমার কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন তাহলে আমরা জেনে নেই ইতিহাস। হযরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিসসালামকে। তিনি তাকে জ্ঞান দান করলেন, ফেরেশতাদের সিজদা করালেন, কিন্তু শয়তান অহংকার করল। সে আদম আলাইহিসসালামকে বিভ্রান্ত করল। ভুলের পর আদম আলাইহিসসালাম তওবা করলেন এবং আল্লাহ তার তওবা কবুল করলেন। এই শিক্ষা আমাদের জানিয়ে দেয়, ভুল করলে তওবা করাই ইসলামের পথ। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী এবং প্রথম মুসলমান। শিরকের সূচনা ও নূহ আলাইহিসসালাম। সময় গড়ানোর সাথে সাথে মানুষ আল্লাহকে ভুলে গেল। শুরু হলো মূর্তি পূজা। তখন আল্লাহ পাঠালেন হযরত নূহ আলাইহিসসালামকে। তিনি ৯৫০ বছর মানুষকে ডাকলেন, এক আল্লাহর ইবাদত কর, কিন্তু তারা মানেনি। অবশেষে এলো মহাপ্লাবন, শুধু ঈমানদাররাই রক্ষা পেল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর আদেশ অমান্য করলে ধ্বংস অনিবার্য। আদ, সামুদ ও ইব্রাহিম আলাইহিসসালাম। এরপর এলো আদ ও সামুদ জাতি। হুদ আলাইহিসসালাম ও সালেহ আলাইহিসসালাম এর দাওয়াত তারা প্রত্যাখ্যান করল। তাদের শক্তি ও অহংকারই তাদের ধ্বংস ডেকে আনল। এরপর ইতিহাসে এলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তাওহীদের মহান নবী। তিনি ভেঙে দিলেন মূর্তি। আগুনে নিক্ষিপ্ত হলেও আল্লাহ আগুনকে শীতল করে দিলেন। তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর আদেশে কোরবানি করতেও প্রস্তুত হয়েছিলেন। এই আত্মসমর্পণই প্রকৃত ইসলাম। ইসমাইল আলাইহিসসালাম ও বনী ইসরাইল। ইসমাইল আলাইহিসসালাম থেকে শুরু হলো আরব জাতির ইতিহাস, আর ইসহাক আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালাম থেকে বনী ইসরাইল জাতি। ইউসুফ আলাইহিসসালাম এর জীবনে আমরা দেখি ধৈর্য, সততা ও ক্ষমার অনন্য দৃষ্টান্ত। মুসা আলাইহিসসালাম ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ালেন, তাওরাত নাজিল হলো, অত্যাচার থেকে মুক্তি পেল বনী ইসরাইল। দাউদ, সুলাইমান ও অন্যান্য নবী। দাউদ আলাইহিসসালাম পেলেন জবর, তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। সুলাইমান আলাইহিসসালাম পেলেন বিশাল রাজত্ব, জিন, পাখি ও বাতাস তার অধীন ছিল। আইয়ুব আলাইহিসসালাম ধৈর্যের প্রতীক। ইউনূস আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন তওবা। সব নবীই ছিলেন ইসলামের আহ্বানকারী। হযরত ঈসা আলাইহিসসালাম। হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী। তিনি ইনজিল প্রাপ্ত হন। তিনি কখনো নিজেকে আল্লাহ বলেননি। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নেন। তিনি কিয়ামতের আগে আবার ফিরে আসবেন। জাহেলিয়াত যুগ। আরব সমাজ ডুবে গেল অন্ধকারে। মূর্তি পূজা, কন্যা শিশু হত্যা, সুদ, জুয়া, অন্যায়, মানবতা যেন হারিয়ে গিয়েছিল। এই অন্ধকারে আলো হয়ে এলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫৭০ খ্রিস্টাব্দে জন্ম, ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত। প্রথম ওহী ইকরা, পড়। তিনি শিখিয়েছেন মানুষ মানুষে ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, ক্ষমা ও ভালোবাসা। হিজরতের মাধ্যমে গড়ে উঠল ইসলামী রাষ্ট্র। মক্কা বিজয়ের দিনও তিনি শত্রুদের ক্ষমা করলেন।
হজরত আদম আলাইসাল্লাম থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধর্ম এক, ইসলাম। নবী ভিন্ন, যুগ ভিন্ন, কিন্তু পথ এক। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। আল্লাহ আমাদের সবাইকে এই সত্যতা বোঝার তৌফিক দান করুন। আমিন।